প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখছেন এবং দেখা শুরু করছেন, সবার জন্য অনুরোধ করে বলছি, একটা লাইক দিয়ে দেখে নেবেন। আর এই যে অল্প মশলা দিয়ে, একদম হলুদ লবণ দিয়ে গাছের টাটকা শাক, আলু, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে নিলাম। মজাদার খাবার একদম রেডি হয়ে গেছে। আর এই যে গরম পড়েছে বন্ধুরা, ভাদ্র মাসে যত মশলা কম খাবো তত আমাদের শরীরের জন্য উপকার। আর এই কথা ভেবে, শরীরের কথা ভেবে একদম মশলাবিহীন ছাড়া তরকারি রান্না করে নিয়েছি। ফুল ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। যেরকম দেখতে লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি মিষ্টি কুমড়ার শাক কেটে নিয়েছি, আর এখানে কিন্তু আমি 8টা আগা কেটে নিয়েছি। রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে, আর মাথা আর লেজা আছে একটা মাছের, সেটা দিয়েই রান্না করব। তাই এখানে আমি একদম কচি কচি, একদম এক একটা আগা কেটে নিয়েছি, কি মোটা মোটা আগা। আর এটা এখন বেছে দিয়ে পরিষ্কার করে নেব, তারপরে কিন্তু রান্না করতে চলে যাব। তবে বন্ধুরা সাথে থাকুন, আর নয় মিস করবেন আমি কিভাবে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার শাক রান্না করি। সবাই রান্নার কোয়ালিটি আলাদা, এক একজন এক একভাবে রান্না করে, সবাই রান্নাই অনেক সুন্দর হয়। তবে আমি কিভাবে রান্না করি সেটা বন্ধুরা দেখতে থাকেন। বন্ধুরা শাকটা কিন্তু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর গাছের টাটকা শাক। সাথে দেব এই যে আলুটা, খুব সুন্দর করে কেটে নিয়েছি। আলুটা এখন ভেজে নেব। সম্পূর্ণ আলুটা দিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা মাছের মাথাটা আর 2 পিস মাছ, 1 পিস লেজা, এটা কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে রেখেছিলাম। আলুতে একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা সবসময় এভাবে আলুটা ভেজে রান্না করলে খুব সুন্দর করে গলে যায়। অনেক সময় আলু শক্ত শক্ত হয়ে থাকে, অনেক আলু ভালো থাকে না। এবার একভাবে ভেজে রান্না করলে কিন্তু আর ওই সমস্যাটা থাকে না। আর এখানে কিন্তু বন্ধুরা আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করবো না। আর শাকে কিন্তু যে শাকটা আমি রান্না করি সে শাকটা একটু কম মশলা ব্যবহার করি, অল্প মশলা দিয়ে শাক রান্না করি, তাহলে আমাদের কাছে খেতে ভালো লাগে। আলুর মধ্যে কয়েকটা কাঁচামরিচ ফ্রিজ থেকে বের করে দিয়ে দিয়েছি। এখন আলুটা ভাজা হয়ে গেছে, এখানে আমি জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ, কাঁচামরিচ দিয়েছি, তারপরে একটু মরিচ দিয়ে দিচ্ছি। এখানে দিলাম ধনিয়া ও জিরার গুঁড়া। বন্ধুরা দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা একদম ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে শাকগুলো দিয়ে কষিয়ে নেব। শাকটা দিয়ে দিয়েছি, শাকটা এখন নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন একটু আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। শাকটা একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা উল্টে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব গরম জল। গরম জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনাটা উল্টিয়ে, বন্ধুরা এই যে দেখুন শাক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর রান্নাটা কিন্তু শাকে কিন্তু বন্ধুরা বেশি একটা জাল দিয়ে রান্না করতে হয় না, শাকের পুষ্টিগুণ চলে যায়। আর আমার আলুটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এখন একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা গাছের টাটকা শাক এভাবে হইলে একবার অল্প মশলা দিয়ে রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর একবার খেলে এর স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে একদম। আর গরম ভাতের সাথে একদম জমে যাবে। শাকটা আমার একদম রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা একদম নামিয়ে নিয়েছি। আর রান্নাটা কেমন লাগছে বন্ধুরা? মাখো মাখো ঝোল, গাছের টাটকা শাক, আর সাথে হইল আলু। আজকের রান্নাটা একদম রেডি হয়ে গেছে, আর কিন্তু নামিয়ে নিয়েছি।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার শরীরের দিকে খেয়াল নেবেন। ভালো থাকবেন। বাই বাই।